বান্দার সিদ্ধান্ত নিবে সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আমাদের আলেমদের দায়িত্ব আপনাদের সামনে সত্য আর মিথ্যাকে তুলে ধরা, আর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নাই। এটা আপনার ইচ্ছা, ঠিক না? আল্লাহ নিজে সব কথাগুলো ক্লিয়ার করে দেন, বান্দার সিদ্ধান্ত নিবে সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। তা আসেন সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি নাজিল করেছি এই কিতাব, বিল হক, যথাযথভাবে সত্য সহকারে। কেন আমরা আজকে কিতাবকে উদ্দেশ্য করে আমরা ওয়াজ করি, আমরা তাফসির করি, আমরা হাফেজ হই, কিতাবকে ব্যবহার করে আমরা অনেক কাজ করি। মানুষ ধর্মের প্রতি একটু দুর্বল, তখন মানুষ এইভাবে কিতাবকে উপলক্ষ করে সেদিকে মানুষ দুর্বল হয়ে যায়। তাই আমরা মনে করি আল কোরআন এটা একটা সোয়াবের কিতাব, এটা হাফেজ তৈরির কিতাব, এটা তাফসির করার কিতাব, অথবা ঝাড়ফুকের কিতাব। এখন আল্লাহ সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছে, কি বলছে? নিশ্চয় আমি নাজিল করেছি এই কিতাব সত্য সহকারে যথাযথভাবে, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা করার জন্য। বলেন আল্লাহু আকবার। কে বললেন? কোন সূরা, কয় নম্বর আয়াত? 5। মনে রাখবেন, কিন্তু আমি আগেই বলছি যেটা একটা ক্লাস ধরে নেন, 40 মিনিটের একটা ক্লাস বা 50 মিনিট। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ নিজে এই কিতাব যথাযথভাবে নাজিল করছে কি জন্য? কি জানলেন? কি জন্য বলেন? বিচার ফয়সালা করার জন্য। বলেন কি জন্য? লিতাহকুমা, হাকিম, হুকুম। হুকুম মানে কি? অর্ডার। কে হুকুম করে? হাকিম। হুকুম কে করে? হাকিম। তাহলে হাকিমের আসনে বসবে আল্লাহ, তাই না? আর যে ব্যক্তি হাকিমের আসনে বসে তার কাজ আল্লাহকে স্মরণ করে ইনসাফ মোতাবেক বিচার করা। আল্লাহ পাক বলেন, রাসূল আপনার কাছে এই কিতাব নাজিল করেছি, মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, আল্লাহ যা আপনাকে হৃদয়াঙ্গম করিয়েছেন, আল্লাহ যা আপনাকে বুঝাইছেন, আপনি যা বুঝতে পেরেছেন, সাক্ষী প্রমাণ সবকিছুকে নজর দিয়ে করে আপনি সুষ্ঠু বিচার করবেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, সাবধান সাবধান রাসূল, আপনি যারা খেয়ানতকারী, বিশ্বাসঘাতক, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, এদের আপনি কখনো পক্ষ হয়ে তর্ক বিতর্ক করবেন না। কাকে বলছে? আল্লাহর নবী। নাম কি? মুহাম্মাদুর। তাহলে কি বললো? কোরআন দিয়েছি বিচার ফয়সালা করতে। আপনি কোন খেয়ানতকারী, 2 নম্বর দুষ্ট প্রকৃতির লোকের পক্ষ হয়ে আপনি তর্ক বিতর্ক করবেন না। তাহলে নিশ্চয়ই প্রিয় নবীর সাথে এমন একটা অবস্থা হয়েছে, প্রিয় নবী মানুষ হিসাবে না বুঝে কোন অপরাধী অথবা 2 নম্বরের পক্ষ হয়ে তর্ক করে ফেলছে। ঠিক না বে ঠিক? যদি তর্ক না করতেন তাহলে আল্লাহ বলতেন না যে আপনি একজন বিশ্বাসঘাতকের পক্ষে আপনি কি করবেন না? তর্ক করবেন না। তাহলে নিশ্চয়ই এখানে একটা ক্লু আছে, একটা ঘটনা আছে। ঠিক না বে ঠিক? এই ঘটনার নামকে বলে শানে নজুল। কি বলে বলেন তো? শানে নজুল মানে কি? এই আয়াতে করিমা অবতরণের কারণ। খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনলে বুঝবেন যে কি শুনছি। আর যদি ব্যক্তি পূজা করে
তাকে শর্টকাটে থাকবেন, খালি ব্যক্তি কই ব্যক্তি কই, কথা বুঝেন নাই? আর যদি আল্লাহর ইবাদত করেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে যেই লোক কোরআনের কথা বলবে সেটাই আপনি মন দিয়া শুনবেন। কি কথা বুঝাতে পারছি? আমাদের সমাজে আজকে ইসলাম কায়েমের ক্ষেত্রে, ইসলাম বুঝার ক্ষেত্রে এটাও একটা বড় বাধা এবং একটা রোগ। রোগ না, রোগ না, এটা একটা রোগ। তো আসেন, কি জন্য আল্লাহ এটা নাজিল করল? মদিনাতুল মুনাওয়ারা যখন হুজুর হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে মদিনা তখন প্রাথমিক অবস্থায় খাদ্যের খুব অভাব। টাকা আছে কিন্তু কি নাই? খাবার নাই। তখন রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের একজন সাহাবী, তিনি সিরিয়ার থেকে যখন খাবার আসে তখন কিছু খাবার তিনি কিনেছেন। গমের আটা, জবের আটা কিনে চিন্তা করছে যে এখন দুর্ভিক্ষ চলছে, অসুবিধা চলছে, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কম খাবো, মেহমান অতিথি আসলে তাদেরকে ভালো খাবার খাওয়াবো। এই চিন্তা করে বেচারা রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বস্তার ভিতরে ব্যাগের মধ্যে কিছু গমের এবং জবের ওই আটা আর অস্ত্র ঢুকাইয়া সুন্দর করে রেখে দিছে ঘরে। এই জন্য রাখছে যে মেহমান অতিথি আসলে এটা বের করবে, খাবে, আর হালকা পাতলা খাইয়া জীবন বাঁচাবে। ঘটনাক্রমে তাফসিরে পাওয়া যায় তুমা অথবা বশির। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু কথা বলেন, বুঝতে পারতেছেন? ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনেন। তুমা অথবা বশির নামে চূড়া ঘরের শীত কেটে, শীত কাটা বুঝলেন? ওই যে ঘরের বেড়ার নিচে বা প্রাচীরের নিচে অনেক দূর থেকে কি করে, গর্ত করে আস্তে করে ঢুকে যায়, ঢুকে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে, কথা ঠিক না বেটি? আর যা আছে নিয়ে চলে যায়। এইভাবে ঢুকছে, ঢুকে ওই বস্তাটা নিয়ে নিছে, নিয়ে এবার রওনা দিছে। কারণ তো পরের সম্পত্তি। তো আমাদের মুসলমানদেরও মধ্যে এমন মুসলমান আছে না, এমন নামাজি আছে না, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, কি আছে না নাই? তো ওরকম রসুলের আমল আছে, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। অনেকে কয় কি জানেন, কয় ইসলামী দল করে, এদের চুরি করে, কয় ইসলামী দল করে, ওই দেখি আবার চান্দাবাজি করে, ইসলামী দল করে, ও দেখি মিথ্যা কথা বলে। আর বেকুব, তুই এই কি ইসলামী দল দেখলি? আমার নবীর নিজ হাতের গড়া ইসলামী দল, কথা ঠিক না বেঠিক? যার ভিতরে চোরা, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জেনা, ব্যভিচার, অত্যাচার, দুর্নীতি আছে, এটা ইসলামী দল কিসের? এর স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা নাযিল করলেও এর কি হবে না? পরিবর্তন হবে না। বিধায় এই জন্য আইনের ব্যবস্থা আছে না নাই? আছে। তো এখন এটা নিয়ে যখন যায়, পরের সম্পত্তি তো এখন পেটে খুব লাগছে যে খাইতে হবে, তখন অভাব চলছে, যা খাবে দিনে খাবে, রাতে তো খাবে না। কিন্তু এক এলাকায় নিয়ে যারা এই কাজ করেছে, বনু উবায়রা, ওই এলাকায় যাইয়া এরা পরের আটা পাইয়া রাতের বেলা চুলা জ্বালাইছে, জ্বালাইয়া খাইছে। সকালবেলা রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দেখেন যে উনার আটার বস্তাটা নাই। উনি টেনশনে পড়ে গেছে। উনি তখন উনার ভাতিজা, নাম হলো কাতাদা। কি নাম বলেন? কাতাদা। কি আপনারা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, খেয়াল করে শুনেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে ভাতিজারে, কি ঘটনা ঘটে গেল? আমার আটার বস্তা আর অস্ত্র লোপাট, খবর নাই। চাচা ভাতিজা বাইরেছে, এই কে রে করতে পারে কাজ? তখন জনগণ বলছে যে রাতের বেলায় তো কেউ রুটি বানানোর কথা না, কিন্তু বনু উবায়রা এলাকায় দেখেছি রাতে চুলে জ্বলছে। যদি করে থাকে ওদেরই সম্ভাবনা বেশি, কারণ রাতে কেন চুলে জ্বালাবে অভাবের সময়? বাস গেছে। এখন বনু উবায়রা খুব চালাক, ওই গোত্রের লোক, তুমা বা বশির যে করেছে কাজটা, সে আবার যাওয়ার সময় আটার বস্তার তলে ফুটো করে দিছে, আর ভাবছে
এই আটার বস্তা যদি ধরা পড়ি মুশকিল, এই জন্য বস্তা অস্ত্র সহ নিয়ে ইহুদির বাড়িতে রাখবো, তাহলে ইহুদি কে ফাঁসানো যাবে। রাত্রেই যাইয়া ইহুদিরে বলে, বাবা ধর এটা রাখ, আমানত রাখলাম, পরে তোর থেকে নিব। ইহুদি রেখে দিছে। যখন এরা সার্চ করলো তখন বলছে, আমরা কেউ এই কাজ করি নাই। ধরেন একটা লোকের নাম দিছে, দেখি অন্য লোকেরা আগে ফাঁসাই, ওই লোকের নাম দিছে, আর উনি এবার তোর বাড়ি বাইর করে বলছে, কে বললো আমি চুরি করেছি, তার মাথা ফেলে দিব না। এরা চিন্তা করছে চোরা গ্রুপ, যে যদি এই লোক খেপে যায় তাহলে আমাদের ধরা পড়ার সম্ভাবনা বেশি। তখন কয়, আমরা কেউ এই কাজ করি নাই, এই কাজ করছে ইহুদি। কে করেছে? ইহুদি। কথা খুব বুঝতে চেষ্টা করেন। এইভাবে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজও পড়ে এরকম দুষ্ট লোক আছে না নাই? আছে। বাস ইহুদির বাড়িতে চলে গেছে, যা দেখা, হ্যাঁ ইহুদির বাড়িতেই সব। তখন ইহুদিকে সার্চ করছে, ধরছে, এই তুমি কি কাজ করেছ? ইহুদি বলছে, আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম আমি এই ধরনের কাজ করতে পারি না। এই যে এরাই আমার কাছে আইসা এটা জমা রাখছে আর বলছে সকালে নিয়ে যাবে, কিন্তু এখন দেখি আমাকেই চোর সাব্যস্ত করছে। তখন রিফা এবং কাতাদা দুই সাহাবী বলছে যে আমাদেরও মনে হচ্ছে ইহুদি এ কাজ করে নাই, এ কাজ করলে এরাই করেছে। বাস মামলা গড়াতে গড়াতে রাসূলের দরবারে হাজির। বলেন আল্লাহু আকবার। বিচারককে বিচারককে মুহাম্মাদুর, এই যে মাঝে মাঝে আপনাদের 5 বারের চেয়ারম্যান সাহেব, উনার একটা বিচারালয় আছে না, লাল কাপড় একটা দেওয়া আছে, আসে না মাঝে মাঝে, বসে না, এখান থেকে শিক্ষা আছে। অনেক সময় চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা বিচার নিয়ে যান, চেয়ারম্যান সাহেব বাহ্যিক দেখে একটা রায় দেয়, তখন অনেকে খেপা যায়। কি করে জানেন? চেয়ারম্যান জামাতের লোক, রুকন, এরম উল্টা পাল্টা রায় দিল, রায়টা আমার পছন্দ হইল না। কিন্তু চেয়ারম্যানটা রায় কেন দিয়েছে এটা আপনি চিন্তা করেন নাই। হয়তোবা কোনো দুষ্ট প্রকৃতির লোক চেয়ারম্যানকে হাইকোর্ট দেখায় দিয়েছে, চেয়ারম্যান বুঝতেই পারে নাই, চেয়ারম্যান সাক্ষী দেখে রায় দিয়ে দিছে। কথা ঠিক না বেঠিক? আমি বুঝাইতে পারছি কথাটা? নবীর কাছে যখন বিচার নিয়ে গেছে, নবী এবার বলছে, আচ্ছা তোমরা বলো তো। তখন ওই যে চোরারা বলতেছে, হুজুর সাক্ষী প্রমাণ সব পাওয়া গেছে, এই মাল ইহুদির ঘরে, এমনকি রেফার বাড়ির থেকে ইহুদির বাড়ি পর্যন্ত আটার পর্যন্ত চিহ্ন পাওয়া গেছে। আর রেফা আর কাতাদা অনর্থক আমরা মুসলমানদেরকে দায়ী করছে, আমরা নাকি নিয়েছি, আমরা আপনার কাছে সুষ্ঠু বিচার কামনা করি। নবীজি তো চিন্তা পড়ে গেছে, কথা তো ঠিক, সাক্ষী প্রমাণ সব ইহুদির পাওয়া গেছে। তখন নবীজি সিদ্ধান্ত নিল যে কোরআনের আইন অনুযায়ী ইহুদির হাত কাটা হবে। কারণ কোরআন বলছে, চোর আর চুরুনি ক্ষুধার যন্ত্রণা না হয়ে অভ্যাসবশত যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে, যেন আর কোনো চোর চুরি না করে। আল্লাহর আইনটা সুন্দর না খারাপ? কথা বলে না, সুন্দর না খারাপ? সুন্দর। কিন্তু মুসলমান কি মানে? মানে না। আচ্ছা আসেন, হুজুর এবার সিদ্ধান্ত দিয়ে দিল হাত কাটা হবে কার? ইহুদির। রেফার কাতাদাকে হুজুর একটু ভৎসনা করলো, তিরস্কার করলো। তোমরা খামা খা চাচা ভাতিজা এরকম একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপাইয়া দিলা, ওরা এই কাজ করতে পারে? ওই ইহুদি করেছে। রিফার কাতাদা দুইজন বলছে, যদি আমাদের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যেত তবুও খুশি হইতাম, কিন্তু আজকে হুজুরের কাছে আমরা তিরস্কারের পাত্র হইলাম। হুজুর ভালো করে খেয়াল না করিয়া রায় দিয়ে দিছে। এখন আল্লাহ সব দেখছে না দেখে নাই? কারণ আপনারা কইবেন আমাদের চেয়ারম্যান সব রায় দেয়, তখন কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে পারে না? তো এখন কি কোরআনের আয়াত কি নাজিল হবে? সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে এখানে একটা পয়েন্ট বুঝাতে চাই, মুনাফিক চরিত্রের লোক ইসলামের দুশ্মন, এটা দূরে থাকে না, এটা ইসলামের ভিতরেই থাকে। থাইকা ইসলামের যারা আমির উমরা হয়, ইসলামের সিপা সালার হয়, ইসলামের ব্যক্তিত্ব হয়, এদেরকেই এই জালেমেরা মিসগাইড করে। এবং ওই জালেমদের মিসগাইডের কারণে নিরপরাধ নিরহংকার একজন ভালো মানুষের গায়ে তখন কালিমা লেপন হয়। এখান থেকে শিক্ষা নেন। হুজুর তোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাত কাটবেন, আর উনারা দুইজন বলল আল্লাহুল মুস্তাআন, কারণ নবী গায়েব জানে না। আমরা আল্লাহকে বিচারক মানলাম, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যাবে। যখন চাচাবাতি দুইজন আল্লাহর উপরে বিচারের ভাত দিয়ে দিল, তখনই আসমান থেকে এই আয়াতে করিমা নাজিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আয়াতে করিমা নাজিল হয়ে কি বলল? হে রাসূল, আপনাকে আমি হৃদয়ঙ্গম করিয়েছি যাহা, সেই অনুপাতে বিচার করুন। আপনি যারা বিশ্বাসঘাতক, চোর, ডাকাত, যারা মুনাফিক, আপনি না বুঝে তাদের পক্ষ নিয়ে আপনি তর্ক করেছেন, নিরপরাধ ব্যক্তিকে আপনি তিরস্কার করেছেন। কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর রাসূল, ওয়াস্তাগফিরিল্লাহ, আপনাকে যে আপনার মুনাফিক সাথীরা, কালমাওয়ালা নামাজি লোক, যারা বাহিরে বাহিরে আপনাকে দেখায় ইসলামের জন্য পাগল হয়ে গেছে, এই শ্রেণীর কিছু লোকই আজকে আপনাকে ধোকায় ফেলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনি বুঝতে পারেন নাই, আপনি তাদের পক্ষ অবলম্বন করে নিরপরাধ ব্যক্তিকে তিরস্কার করেছেন। ওয়াস্তাগফিরিল্লাহ, ওয়াস্তাগফিরিল্লাহ। নবী গো, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ দয়ালু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? তাহলে ইসলামী স্টেট যদি হয়, বড় বড় আলেমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয়, ইসলাম নামদারি ওদের সাথেরই কিছু লোক যারা সারা জীবন দুর্নীতি করে, যার লোভ বেশি, সে আমির উমরাকে অথবা হাকিমকে এইভাবে কৌশলে কি উল্টা রায় দিতে কি বাধ্য করবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি তাদের ব্যাপারে তর্ক বিতর্ক করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিশ্বাসঘাতক এবং অপরাধী এবং পাপীকে আল্লাহ ভালোবাসেন না। ইস্তাগফুনা মিনান নাস, আপনার সাথে নামাজ পড়ে ইসলামের লোক দাবিদার, তারা তলে তলে এইভাবে মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কাজ করে, আপনাকে ফাঁসায় দেওয়ার জন্য, কালার করার জন্য তারা একটা প্রেক্ষাপট তৈরি করেছে। রাসূল, তারা যে রাতের বেলায় বসে বসে বাড়িতে এই ধরনের তারা সলা পরামর্শ করেছে, আলাপ আলোচনা করেছে, তারা মানুষের কাছে দোষ গোপন করেছে। ওয়ালা ইয়াস্তাখুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে তারা গোপন করতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, হুজুর আপনারে ফাঁকি দিয়েছে, আপনাকে দিয়া 2 নম্বরই রায় দিয়া ইহুদির হাত কাটাতে চেষ্টা করেছে। আপনি কিছুই জানেন না, আপনি গায়েব জানেন না। আমি আপনাকে এত বড় অপরাধ থেকে রক্ষা করার জন্য আমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম। ওরা মানুষকে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বারবার বলে দেন, বারবার আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে মুমিন, হে নবীরা, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই কথা বারবার বলে।
যদি আমি আপনি আল্লাহকে ভয় করি, তাহলে আমি আপনি যখন রাষ্ট্রের আমানত পাবো, রাষ্ট্র আমানত হবে, কোরআন যেমন আমানত, বলেন আল্লাহু আকবার। এই আমানতদারেরা আপনার সামান্যতম ক্ষতি করবে না। কিন্তু আবারও বলছি, এই আমানতদারদের মধ্যে যার লোভ লালসা বেশি, সে বিভিন্ন ছলচাতুরিতে ধরা খাবে এবং অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করতে চেষ্টা করবে। কোরআন প্রমাণ দিয়েছে। আমার ভাইরা, আপনারা যা শুনছেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগছে। তা আপনারা একটু ভিতরে আইসা বসেন, একটু বসেন। এত সুন্দর প্যান্ডেল বানাইছে, বসেন। এটা আদব, আদব। আর যদি না বসেন, অসুবিধা ফিল করেন, ঠিক আছে দাঁড়াইয়া থাকেন, তবু কোরআনের কথা শুনেন, চলে যায় না, নাকি ভাই? কারণ আপনার যদি বসতে বললে যদি রাগ করে চলে যান, আমি চাই না চলে যান। যারা বসতে পারবেন বসেন, যারা বলেন যে হুজুর আমরা বসে শুনুন না, খাড়ায় শুনুন, তবু খাড়ায় শুনেন, যায়েন না। কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা, শুনেন এবার তাহলে আল্লাহ পাক কি বলছে। হুজুর, মা লা ইয়ারদা মিনাল কাউল, তারা যে সলা পরামর্শ করেছে, কথা বলেছে, এই কথাতে আল্লাহ খুশি না। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, তারা যে গোপনে গোপনে একজন ইহুদি বিধর্মী অন্য ধর্মের লোককে ফাঁসানোর জন্য যে চেষ্টা চালিয়েছে, আল্লাহ তাদের সব আমলগুলাকে বেষ্টন করে রেখেছেন। অতএব আল্লাহ গুমর কি করেছে? তাহলে এই আয়াত কার পক্ষে নাজিল হলো? ইহুদির পক্ষে নাকি 2 নম্বরের পক্ষে? সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে কোরআন কি প্রমাণ দিল? বাংলাদেশে যদি কোরআনের আইন থাকে, ইহুদি, নাসারা, পৌত্তলিক, নাস্তিক, মুরতাদ, মুশরিক, বেদিন, ধুম চালাও, সব মানুষ তার অধিকার পাবে, বেইনসাফ হবে না। এটাই কোরআন প্রমাণ দিছে না, দেয় নাই? সেদিন এক ভাই আমারে বলতেছে, কয় যে ইসলামের লোকেরা অনেক সময় উল্টা পাল্টা কথা কয়। কেমন কথা? একটার সাথে আরেকটা তুলনা করে। আমি বলবো না, ভাষাটা বলবো না এই জন্য, কারণ যে লোক যে কথা বলে, সে কোন অ্যাঙ্গেলে কি কারণে বলছে, এটা সবচেয়ে ভালো জানে কে? আর কে জানে? যে বলেছে। অতএব যে কোনো জিনিস মুখে শুনতে এক, ভিতরে আরেক, নাকি বুঝাইতে পারি নাই? যেমন এখন আমি বলছি, এই কোরআন আয়াত নাজিল হয়েছে কার পক্ষে? ইহুদির পক্ষে। কার বিপক্ষে? 2 নম্বর মুসলমানের বিপক্ষে। এখন এই যে এই কথাটা আমি বলছি না, এর খণ্ডিত অংশ ধরেন কালকেই কেউ নেটে ছাড়বে, ফারুক মুলবি বলছে কোরআন নাজিল হয়েছে ইহুদির পক্ষে। তখন আমাদের হুজুরদের মধ্যে যেগুলো অসুস্থ হুজুর, খেপে যায় কি বলবে জানেন? ফারুক মুলবি কাফের হইয়া গেছে, কোরআন কি কোনোদিন ইহুদির পক্ষে নাজিল হয়? কিন্তু আপনারা যারা এখানে বসছেন আর শুনছেন, তারা বুঝছেন কথা ঠিক, ঠিক না বে ঠিক? বাস, তো শুনেন, আল্লাহ পাক বলে, হাউলাই ও হা আনতুম হাউলাই জাদালতুম আন ফিল হায়াতিদ দুনিয়া, এরা তো সেই লোক যারা দুনিয়াতে আজকে এদের পক্ষ হইয়া তর্ক করছে। তার মানে 2 নম্বর, ইমানদারকে বাঁচানোর জন্য যারা যারা আটা খাইছে, যারা যারা ভাত পাইছে, তারা তখন ওই 2 নম্বরের পক্ষে কথা বলবে না বিপক্ষে? আর তর্ক করবে না, করবে না? চেয়ারম্যান সামনে বুঝাবে না, বুঝাবে না? কি বুঝাবে জানেন? চেয়ারম্যান সামনে জানেন না, 5 বছর যাবত আপনি নির্বাচন করছেন, এই 5 বার, 20-25 বছর, প্রথম থেকে এই পর্যন্ত ও আপনার পক্ষে কাজ করে, কোনোদিন আপনার বিপক্ষে যায় না। বুঝাইতেছে, কিন্তু ও জানে যে বুঝাইতেছে একটা 2 নম্বর। ও চেয়ারম্যানের নাম ভাঙাইয়া অনেক টাকা ইনকাম করছে। কথা বলেন না কেন? কিন্তু চেয়ারম্যানকে বোকা বানাইয়া ওই মুনাফিককে বাঁচাচ্ছে, তার পক্ষে তর্ক করছে। তাই আল্লাহ পাক বলেন, এই তোরা যারা আজকে 2 নম্বরের পক্ষে তর্ক করছিস, কিয়ামতের ময়দানে কি তোরা ওর পক্ষ হইয়া আমার সামনে তর্ক করবি? তোরা কি সেদিন ওয়াকিলা ওয়াকিলা, তোরা কি সেদিন তার উকিল হইবি? 2 নম্বরের উকিল হইবি? দেখছেন কোরআন আয়াতটা কত চমৎকার।
কেউ আমরা উকিল হতে পারবো সেদিন? দুনিয়াতে হয়তো বা টাকা খাওয়ার জন্য উকালতি করবো 2 নম্বরের, কিন্তু পরকালে তো উকিল, পরকালের হাকিমকে আল্লাহ। আল্লাহ পাক তাই বলেন, অতএব যে কোনো খারাপ কাজ করবে অথবা অপরাধ করবে, জুলুম করবে, করার পর যদি সে বুঝে এই কাজটা আমার ভুল হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে সে একজন ক্ষমাকারী হিসাবে অতি শীঘ্রই পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত শুনে যারা চেয়ারম্যানের সাথে সবসময় ঘুরঘুর করেন, আমার লগে ঘুরঘুর করেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে ঘুরঘুর করেন, আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে ঘুরঘুর করেন, বেলালি ভাইয়ের সাথে ঘুরঘুর করেন, ইসলামের নাম ভাঙায়, কালমার নাম ভাঙায়, কোরআনের নাম ভাঙায় যদি 2 নাম্বারই করেন, ওই গ্রুপ বানান, সেখানে হয়তোবা আলেমদেরকে, চেয়ারম্যান সাহেবকে আপনি বোকা বানাইতে পারবেন, আল্লাহকে বোকা বানাইতে। রাগটাগ করছেন নাকি কেউ? কেউ যদি 2 নম্বরই কাম টাম করেন, তারে কি শুদ্ধ হওয়ার সুযোগ আল্লাহ দিছে না দেয় নাই? লাস্টের আয়াতে দিছে না দেয় নাই? এ ভাই রাগ করেন না, কিন্তু মরবেন না, আগে বলেন মরবেন না, সারা জীবন থাকবেন। আর ক্ষমতার যত বড়াই করেন, চুল অলির মতো ক্ষমতা দেখাইতে কেউ পারবেন না, ঠিক না? এই চুল অলির জন্য বাঘ, মহিষ, হুজুর, হুজুরগ সব এক ঘাটে পানি খাইছে না খায় নাই? তখন আর ঘাট কি আলাদা আলাদা ছিল? আর সবাইরে ও এক ঘাটে পানি খাওয়াইতে বাধ্য করছে না করে নাই? ডাক করেন না, অনেক ছেলেরা, অনেক হুজুরেরা পর্যন্ত জায়গা জায়গায় ওই চোর বাটপারদের পক্ষে নির্বাচনে ভোটও চাইছে। আমি এক বলদরে দেখছি, বলদ ওইরকম চোরের মতো একটারে এরকম মজলিসে পাইয়া জনগণকে হাত তোলাইছে। ওই বলদ হাত তোলায়, বলদে কি করছে জানেন? সবার থেকে কি নিছে বলেন তো? ওয়াদা নিছে। বলদে এইভাবে ওয়াদা নিছে। আপনারা হাত তুলে বলেন, এবার কুদ্দুস আলী খাড়াইছে, কুদ্দুস আলীরে সবাই ভোট দিবেন তো? কত বড় বলদ! বলদ সেদিন কার কাছে বিক্রি হয়ে গেছে বলেন তো? কথা কয় না, কার কাছে? কুদ্দুস আলীর কাছে। কইবেন ভিক্স বেচাইলো কেন? বলদ জানে যদি ওরকম না করি ওয়াজ করতে পারুম না, পাড়ায় থাকতে পারুম না, আমার সমস্যা আছে। তাহলে বলদ কি করলো? বেদিনের সাথে কি করলো? আপোষ করছে না করে নাই? করছে। এই জন্য বলছি যে যত বড় পাওয়ারফুল হন, আমার মনে হয় বাংলাদেশে ওই লেডির মতো আর কেউ পাওয়ার দেখাইতে পারবে না, ঠিক না বেঠিক? আর সেই লেডি এইভাবে যে তার অধপতন হবে, সে নিজেও তা কল্পনা করতে পারে নাই, ঠিক না বেঠিক? এই জন্য একটু আগে যখন তাফসীর সাইডে আসলাম, সেখানে বললাম আল্লাহ বলছে আমার আইন প্রণয়নের ক্ষেত্রে যদি দিন প্রতিষ্ঠা, মানে আল্লাহর আইন কার্যকরীর ক্ষেত্রে তোদের যদি ভালো না লাগে, তাহলে বোঝা যাবে তোরা আমার দিনের উপরে ঈমান আনস নাই, আমার উপরে ঈমান আনস নাই, তোরা আখিরাতে ঈমান আনস নাই, তোরা 2 নাম্বার। এই জন্য বলেছি একটু আগে, সময় এসেছে, সুযোগ এসেছে। আপনি যদি নিজেকে দাবি করেন আমি একজন কি বলেন মুসলমান, আমি একজন কি মুসলমান, আমি একজন ইমানদার, তাহলে সুযোগ এসেছে। এবার কোন পার্টি ক্ষমতা নাই না, পার্টি ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় কে আছে? নিরপেক্ষ ডক্টর ইউনূস, ঠিক না? ইনি বৈশা, ইনি কিন্তু বলছে আমি কিন্তু জাতীয় খেলোয়াড় না, আমি আন্তর্জাতিক খেলোয়াড়। কি বলছে? আন্তর্জাতিক না জাতীয়? আন্তর্জাতিক বেশি পাওয়ার না জাতীয় বেশি পাওয়ার? কারণ ওই লোকটারে সারা ওয়ার্ল্ড চিনে না। ও যদি না হইয়া যদু মধু কদু বসতো, পরের দিন লাত্তি মেরে ফেলে দিত। এই জন্য ছাত্র, যুবক, শিক্ষক, সকল শ্রেণীর মানুষ একটা আন্তর্জাতিক প্লেয়ারে বসাই দিছে, বসাই দিলাম। আর আসলে বসাইছে কে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই লোক তো কোর্টের বারান্দায় কি করছিল? ঘুরে নাই, ঘুরে নাই,
এখন এ লোকের শখ কবে পূরণ হবে জানেন? চুল আলিরে ধৈর্য আইনা যখন কোর্টের বারান্দা ঘুরেতে পারবে তখন এ কইবে আশা আমার পূরণ হইল। কথা কি ঠিক? বাস, এটা আল্লাহ করণে ওলা, আমরা পারবো না। তো যেটা আমি বলছিলাম, আল্লাহ পাক সুযোগ এসেছে, একেবারে লেভেল প্লেইং ফিল্ড হবে। কোন দল গোষ্ঠী কোন মার্কাকে কোন সাপোর্ট করা, জনগণ ফাঁকা মাঠে একটা কি মারবে? একটা গোল মারবে। কে মারবে? জনগণ। কে মারবে? জনগণ। সেই ব্যবস্থা আছে না নাই? যদি নির্বাচন হয় ওই ব্যবস্থাটা আইসা যাবে। জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল কোরআন চাই না মানুষের তৈরি আইন চাই? বাস, আর কিচ্ছু না। আপনারা কি চান, মানুষের আইন না কোরআনের আইন? আবার বলেন, মানুষের আইন না কোরআনের আইন? যদি মানুষের আইন চান তাহলে একটু আগে জাকির হুজুর বলে গেছে না, সূরা মায়দাতে আল্লাহ বলছে তারা জালিম, আল্লাহ বলছে তারা ফাসিক, আল্লাহ বলছে তারা কাফির, আল্লাহ বলছে তারা বেঈমান। তাহলে যারা আল্লাহর আইন কোরআনের আইন চায় না মানুষের আইন চায়, তাদেরকে সূরা মায়দাতে আল্লাহ প্রথম কি বলছে সবাই বলেন তো? জালিম, তারপরে কি? ফাসিক, তারপরে কি? কাফের, তারপরে কি? বেঈমান। লাস্টে বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন, তারা কি আনে না? ঈমান। এখন আপনি বলবেন তাহলে এবার আপনি দলের নাম বলে দেন তো। আপনার সামনে সব খানা দিলাম, সব সুন্দর করে আপনি সব চিনেন, চিনার পরে বুঝি আমার কুয়ে দিতে হবে এটা পেঁপে, এটা কাঁঠাল, এটা আম, লেচু বলতে হবে? এই কথা বলে বলতে হবে? আপনি চিনেন না, আপনার রুচি মতো আপনি খাইবেন, সাপ্লাই দিবেন। ঠিক আলেমেরা আপনাদেরকে হক বাতিল দুইটা রাস্তা, একটা হলো শয়তানের দল আর একটা কার দল? আল্লাহর দল। একটা কোরআন আর একটা মানুষের আইন, শয়তানের আইন। এখন আপনি সামনে যে সুযোগ পাবেন আপনি সিদ্ধান্ত নিবেন, আমি কি কোরআনের আইনের পক্ষে মারবো নাকি আমি মানুষের আইনের পক্ষে মারবো। যদি মানুষের আইনের পক্ষে মারেন আপনার কোনো সন্দেহ নাই, আপনি 4টা উপাধি পাবেন সূরা মায়দা। আর যদি আপনি কোরআনের পথে মারেন তাহলে আল্লাহ আপনাকে ঈমানদার হিসাবে কবুল করবেন। ভাইরা আমার, এবার আমি আর কয়টা আয়াতের অর্থ বলে শেষ করব, কারণ সময় অনেক, 10টা বেজে গেছে। আমাকে কি 10 মিনিট সময় দেওয়া যাবে? 10 মিনিট, আমি 10 মিনিট নিব। এবার কোরআন কি বলে শুনেন, এবার আর কোনো অতিরিক্ত কথা বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে ঈমানদারেরা। কারা? আপনারা কি ঈমানদার? আমি বলছি না, আল্লাহ বলছে। সূরা নিসা আয়াত 135। হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠা থাকো, ইনসাফকে প্রতিষ্ঠা করো। তার মানে বাংলাদেশে 36শে জুলাই যে প্রাণ দিয়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এরা কি ইনসাফের জন্য প্রাণ দিয়েছে নাকি বেইনসাফের জন্য? এই জন্য ওদের ভাষায় ইনসাফকে কি বলছে ওরা বলেন তো? ওরা ওদের ভাষায় ইনসাফকে কি বলছে? বৈষম্যহীন। কি বলেন না, কি বলছে? বৈষম্যহীন। তাহলে বৈষম্যটা ইনসাফ না বৈষম্য ইনসাফবিহীন? ইনসাফবিহীন। তাহলে বৈষম্যহীন হলো ইনসাফ। তাহলে ওরা এই যে কিসত আরবি বলে নাই, কি বলছে? বাংলা। তারা বলছে এই দেশে আর বৈষম্য চলবে না। প্রাণ দিছে না দেয় নাই? 15 বছর আর 6 বছর 21 বছর বহুত চেষ্টা করছে, ভূত জিন দৌড়াইতে পারছে? পারে নাই। মাইটটা জিন লাইগাছিল, ঠিক না বেঠিক? কাউরে ছাড় দেয় নাই। এবার আপামর জনগণ যখন বুকের তাজা রক্ত ঢাইলা দিল তখন সাথে সাথে জিন পালাইয়া চলে গেল, ঠিক না বেঠিক? তাইলে ভাইরা আল্লাহ পাক বলছে তোমরা ইনসাফ কায়েম করো, তাহলে সেই শিশু বৃদ্ধা
রিক্সাওয়ালা, ঠেলা, কুলি, মজুর, এদের রক্ত, এদের প্রাণের বিনিময় সেদিন ভূত পালিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এখন আগে ইনসাফের একটা পরিবেশ না করিয়া নির্বাচন হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইনসাফওয়ালারা বলছে যে আগে পরিবেশ তৈরি করেন, একটা পরিবেশ, সেই পরিবেশকে বলছে জুলাই সনদ। কথা ঠিক না বেঠিক? সেই জুলাই সনদের পক্ষে কথা বলছে যে আগে গণভোট হবে, জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হবে, সনদের আলোকে তারপরে নির্বাচন হবে। কথাটা ঠিক আছে না? তাহলে ইনসাফ, আল্লাহ পাক বলছে ইনসাফ কায়েম করো।